আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। যদি কোনো ব্যক্তি কারো ধোঁকা বা প্রতারণার শিকার হন অথবা কারো ষড়যন্ত্রের শিকার হন এবং সে নির্দোষ হয়, তাহলে সে এই আয়াতটি পড়ুন। কিভাবে আমলটি করবেন তার পূর্বে অবশ্যই আমাদের জানা থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ বা নিয়মিত নামাজ পড়তে হবে। যদি নিয়মিত নামাজ না পড়ে তাহলে আমল করে কোনো ধরনের ফায়দা হবে না। সহিভাবে তিলাওয়াত করতে হবে। কুফর, শিরিক ও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি ধোঁকা বা প্রতারণা অথবা কারো ষড়যন্ত্রের শিকার হন, তাহলে আপনি চলাফেরা, উঠা বসায়, নামাজের আগে ও নামাজের পরে অধিক পরিমাণে সূরা ইউসুফের 34 নং আয়াতটি পড়তে থাকুন। আয়াতটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। অর্থ, অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন, অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।